ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে কিন্তু গাজীপুরের যে ৫টি যে উপজেলা রয়েছে সেই ৫টি উপজেলায় কিন্তু যে ব্যালট পেপার সহ হচ্ছে ব্যালট বক্সের যে আনুষঙ্গিক যে মালামালগুলো থাকে অর্থাৎ নির্বাচনে সেটি কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই যে গাজীপুরের যে ৫টি উপজেলা রয়েছে সেখান থেকে মূলত হচ্ছে যে কেন্দ্রগুলো রয়েছে গাজীপুরে সেই কেন্দ্রগুলোতে কিন্তু পাঠানো হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের যে মহানগরের যে বঙ্গতাজ অডিটোরিয়ামে, সেখানে আপনারা দেখছেন যে এখানে যারা হচ্ছে এই উপজেলা ভিত্তিক যেই বিতরণগুলো করা হচ্ছে ব্যালট পেপার এবং ব্যালট বক্স সহ যে নির্বাচনে যে আনুষঙ্গিক যেই সরঞ্জামগুলো এগুলো কিন্তু মূলত এখান থেকেই দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকে একেবারে 10টা থেকে 10টার পর থেকে কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা কর্মসূচি এগুলো যে বিলীন করা সেগুলো কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণের যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আসলে ভাগ করে দেওয়া হচ্ছে বা বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি বলি যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু যেহেতু আর মাত্র একদিন বাকি, অর্থাৎ আগামীকালকে কিন্তু রাত পহলে কিন্তু যে নির্বাচন সেই নির্বাচনের যে সরঞ্জাম সেগুলো কিন্তু এরই মধ্যে কিন্তু কেন্দ্রগুলোতে পৌঁছানো শুরু করেছে বা কেন্দ্রের যে আনুষ্ঠানিকতা করে থাকে সেটি কিন্তু তারা মূলত এখান থেকে শুরু করবে। তো যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গাজীপুরে ভোটের নিরাপত্তায় এরই মধ্যে কিন্তু প্রায় 17,515 জন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। তারা কিন্তু যে এই নির্বাচন যেটি রয়েছে অর্থাৎ আগামীকালকের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি যেন একদম নিরপেক্ষ এবং সুশৃঙ্খলভাবে হয় সেই কারণে কিন্তু মূলত গাজীপুর যে 5টি যে আসন রয়েছে অর্থাৎ সেই আসনগুলোতে এই যে আইনশৃঙ্খলা বাহিনী তারা আসলে মূলত কাজে নিয়োজিত থাকবে। আর আমরা যদি একটু বলে রাখি যে গাজীপুরের মোট 335টি ভোট কেন্দ্র রয়েছে। এরই ভিতরে কিন্তু যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো রয়েছে জেলা প্রশাসক মানে জেলা রিটার্নিং কর্মকর্তার নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার পক্ষ থেকে কিন্তু প্রায় 440টির মতন কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ হিসেবে কিন্তু তারা চিহ্নিত করেছে। এর মধ্যে মেট্রোপলিটন পুলিশের যে এলাকা রয়েছে সেই মেট্রোপলিটন অর্থাৎ মহানগরীর যে এলাকা রয়েছে সেখানে 400টি কিন্তু ভোট কেন্দ্র রয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু রয়েছে প্রায় 227টি ভোট কেন্দ্র এবং ঝুঁকিপূর্ণ রয়েছে 213টি কেন্দ্র। এবং তার পাশাপাশি যদি একটু বলি যে জেলার 5টি উপজেলার মধ্যে গাজীপুর সদর উপজেলার ভিতরে কিন্তু 47টি কেন্দ্রের মধ্যে প্রায় 44টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। এরপরে হচ্ছে কালিয়াকৈর উপজেলার কথা যদি একটু আমরা আপনাদেরকে বলে রাখি যে 128টির ভিতরে হচ্ছে 91টি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং শ্রীপুরে হচ্ছে 148টির কেন্দ্রের মধ্যে কিন্তু প্রায় 97টি গুরুত্বপূর্ণ এবং কাপাসিয়ার কথা যদি একটু বলি আপনাদেরকে 122টি কেন্দ্রের মধ্যে হচ্ছে 46টি কিন্তু গুরুত্বপূর্ণ। কালীগঞ্জের যে কেন্দ্র রয়েছে প্রায় 90টির মধ্যে 35টি কিন্তু গুরুত্বপূর্ণ এবং চিহ্নিত করা রয়েছে এবং গুরুত্বপূর্ণ এবং কি ঝুঁকিপূর্ণ যেটাকে আমরা বলি সেটা কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের যে বিভিন্ন যে অঞ্চল রয়েছে এবং এটি যেহেতু গাজীপুরের বেশ কিছু অংশ কিন্তু গাজীপুর এবং জেলা মিলেই কিন্তু এখানে রয়েছে, সেই হিসাবে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে 3টি সংসদীয় আসনের কিন্তু যুক্ত রয়েছে। সেই হিসেবে কিন্তু গাজীপুরের সিটির মোট কেন্দ্র রয়েছে 400টি। এর মধ্যে কিন্তু প্রায় 27টি ঝুঁকিপূর্ণ রয়েছে, যেটি জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু সংবাদ সম্মেলনে জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনারা কিন্তু দেখছেন যে যারা দায়িত্ব পালন করবে অর্থাৎ ভোট কেন্দ্রে যারা যাবেন সেই নিরাপত্তার যে আইনশৃঙ্খলা বাহিনী সেটি কিন্তু এই মুহূর্তে গাজীপুরের বঙ্গতাজ যে অডিটোরিয়াম রয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে ব্যালট যে পেপার রয়েছে অর্থাৎ ব্যালট বক্স যেটি রয়েছে সেটি কিন্তু এখানে যেহেতু প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর আনসার রয়েছে, এখানে পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, র্যাবের রয়েছে, মূলত যৌথ উদ্যোগে কিন্তু সুন্দর এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনকে উপহার দেওয়ার জন্য কিন্তু মূলত তাদের যেই এই প্রচেষ্টা অর্থাৎ আগামীকালকে যে রাত পহলে যেটি একটি নির্বাচন হবে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটাকে সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল করার জন্য কিন্তু এরই মধ্যেই কিন্তু যে মাঠগুলো রয়েছে অর্থাৎ নির্বাচনী যে কেন্দ্র রয়েছে এর মধ্যে কিন্তু ব্যালট পেপার এবং ব্যালট বক্স আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু পৌঁছাতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুর থেকে সর্বশেষ।